ব্যাপারটা যদি এমন হয় যে আসলে সব স্মার্টফোন ব্র্যান্ডগুলোই অ্যাপলের আইফোনকেই ডিজাইনের জন্য গডফাদার হিসেবে মেনে নিয়েছে এবং তার বশ্যতা স্বীকার করে সবাই অ্যাপলের আইফোনের নকল করে ডিজাইন করে, আর আমরা ইউজাররাই শুধুমাত্র এই জিনিসটা মানতে না পেরে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি। 2024 অগাস্টের 13 তারিখে পিক্সেল 9 সিরিজটা লঞ্চ হয়েছে। এই পিক্সেল 9 সিরিজের লঞ্চের সাথে পিক্সেল বাডস প্রো 2 এবং পিক্সেল ওয়াচ 3ও রিলিজ হয়েছে। প্রথমে ফোনগুলো নিয়ে যদি কথা বলি, এই ইভেন্টে পিক্সেল 4টা ফোন রিলিজ করেছে: পিক্সেল 9, পিক্সেল 9 প্রো এবং প্রো এক্সেল এবং পিক্সেল 9 প্রো ফোল্ড। পিক্সেল 6 এর মাধ্যমে গুগল যে ডিজাইনটা ইন্ট্রোডিউস করেছিল, মানে সানগ্লাস টাইপ একটা ভাইজার, ক্যামেরা ভাইজার, সেটা আবার একটু চেঞ্জ হয়েছে। ফ্রেমের সাথে মিশে যাওয়া যে ক্যামেরার ভাইজারটা ছিল, এবার সেটা ফ্রেম থেকে আলগা হয়ে গিয়ে অ্যামাং আস গেমের ক্যারেক্টারগুলোর মতো একটা সানগ্লাস পরে ঘুরছে। পার্সোনালি আমার কাছে আগের জেনারেশনের যেই সানগ্লাসগুলো সেগুলোই বেটার মনে হচ্ছিল, মানে ফ্রেম টু ফ্রেম অ্যাটাচড যেই ভাইজার ছিল সেই সানগ্লাসটার কথা বলছি। বাট 3 জেনারেশন একই ডিজাইন চালানোর পর এরকম একটা ডিজাইনের চেঞ্জ খুব একটা আনএক্সপেক্টেড ছিল না। দেখতে খুব খারাপ না, বাট আমি কেন যেন আগের ডিজাইনটাই মিস করছি। ফোনগুলো সব অ্যালুমিনিয়ামের তৈরি, ফ্রেম এবং বেজেল এগুলোর দিকে তাকালে হঠাৎ করে আইফোনের মতোই লাগে। প্রথমে পিক্সেল 9 নিয়ে যদি কথা বলি, পিক্সেল 9-এ 6.3 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। গত জেনারেশন ডিক্লেয়ার করা অ্যাকচুয়া ওলেড ডিসপ্লে এটা, এবং প্রথমবারের মতো গুগল এবার আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করেছে তাদের পিক্সেল 9 সিরিজে। সো সিকিউরিটির দিক থেকে এবার এটা আগের জেনারেশনগুলোর চেয়ে অনেক বেশি অ্যাডভান্স থাকবে। 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা আর 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে পিক্সেল 9-এ। প্রত্যেকটা ক্যামেরাই 4K 60 FPS এর ভিডিও সাপোর্ট করবে। সেলফির জন্য দেওয়া রয়েছে 10.5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এই জেনারেশনে গুগল তাদের নতুন টেন্সর G4 ইন্ট্রোডিউস করেছে। এই চিপসেটটা গত জেনারেশনের G3 এর চেয়ে আরও বেশি এআই এনহ্যান্সড। 12 জিবি র্যামের ভার্সনে এই ফোনটা পাওয়া যাবে, আর 128 এবং 256 জিবির স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে। পিক্সেল 9-এর ব্যাটারি ক্যাপাসিটি 4700 mAh, 27 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আর প্রো আর প্রো এক্সেল নিয়ে কথা বললে, এই দুটোর মধ্যে সাইজ, মানে ডিসপ্লে সাইজ এবং ব্যাটারি সাইজ, এই দুটো ছাড়া আর কোনো পার্থক্যই নেই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 48 মেগাপিক্সেলেরই টেলিফোটো ক্যামেরা থাকবে প্রো এবং প্রো এক্সেলে, যে টেলিফোটো ক্যামেরা 5 টাইমস জুম করতে পারবে। সেলফি ক্যামেরার জন্য এই ফোনে দেওয়া রয়েছে 42 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। প্রো এর ক্ষেত্রে ব্যাটারি ক্যাপাসিটি 4700 mAh, 27 ওয়াটের ফাস্ট চার্জিং আর 21 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। প্রো এক্সেলের ক্ষেত্রে 5060 mAh একটা ব্যাটারি থাকবে, যেটা 37 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ওয়্যার্ড, এবং 23 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ডিফারেন্সটা ছাড়া যেই ডিফারেন্সটা, সেটা হচ্ছে ডিসপ্লেতে। একটাতে 6.3 ইঞ্চি ডিসপ্লে প্রো, আর প্রো এক্সেলে 6.8 ইঞ্চি ডিসপ্লে। আর পিক্সেল 9 সিরিজের সাথে প্রো ফোল্ড নামে যেই ফোনটা ওরা ইন্ট্রোডিউস করেছে, সেটাতে বাইরের পাশে 6.3 ইঞ্চি একটা ডিসপ্লে থাকতে যাচ্ছে, ভেতরের পাশে থাকতে যাচ্ছে 8 ইঞ্চির একটা ডিসপ্লে। পিক্সেল 9 প্রো ফোল্ডে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 10.8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 10.8 মেগাপিক্সেলেরই একটা টেলিফোটো ক্যামেরাও রয়েছে। এই টেলিফোটো ক্যামেরাও 5 টাইমস জুম করতে পারবে। সেলফির জন্য ভেতরের ডিসপ্লেতে রয়েছে 10 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, একই রকমভাবে বাইরের ডিসপ্লেতেও 10 মেগাপিক্সেলের ক্যামেরাই রয়েছে। 4650 mAh ব্যাটারি থাকতে যাচ্ছে পিক্সেল 9 প্রো ফোল্ডে, 27 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, সাথে 21 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। সো এই হচ্ছে হার্ডওয়্যারের মোটামুটি একটা আইডিয়া। বাট নতুন কি থাকছে এছাড়া, আমার কাছে মনে হয়েছে গত কয়েক জেনারেশনে গুগলের যেই ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে, সে তুলনায় এবারকার জেনারেশনের ইমপ্রুভমেন্ট একটু কম। যেমন ক্যামেরার ক্ষেত্রে যদি বলতে হয়, একটা নতুন উল্লেখযোগ্য ফিচারই গুগল ইন্ট্রোডিউস করেছে, যেটা হচ্ছে অ্যাডমি ফিচার। এই অ্যাডমি ফিচারটা গ্রুপ ফটো তোলার জন্য কাজে লাগবে। যদি এমন হয় গ্রুপের একজন ছবি তুলে দিতে হয় এবং সে ছবিতে না থাকে, সেই সমস্যার সমাধান করার জন্য তাকে ছবিতে অ্যাড করা যাবে। সো এটার জন্য গুগল তাদের এআই হেল্প নিচ্ছে এবং এটার একটা লাইভ ডেমো ওরা দেখিয়েছে। যে ছবিটা তুলে দিল, সে এরপর গিয়ে দাঁড়ালে ভিউ ফাইন্ডারের ভিতরেই দেখা যাবে সে কোথায় দাঁড়ালে আগের দুজনের সাথে ঠিক অ্যালাইনমেন্টে গ্রুপ ফটোটা ক্রিয়েট হবে। সো কাজের জিনিস, গিমিকি, বাট কাজের। প্যানোরামা নিয়ে এবার গুগল খানিকটা কথা বলেছে। ওদের ক্যামেরায় প্যানোরামাকে ওরা অনেক ডেভেলপ করেছে। নাইট সাইড প্যানোরামা একটা হাইলাইটেড ফিচার হিসেবে দেখিয়েছে ওরা ওদের এই লঞ্চ ইভেন্টে।
এবং প্যানোরামার ইমপ্রুভমেন্ট দেখাতে গিয়ে আইফোনকে মকও করেছে। ওয়াই ইউ কুড নট ইভেন হ্যাভ এ ইউনিক ডিজাইন। ভিডিও ইমপ্রুভমেন্টের কথা ওরা বলেছে এবং ভিডিওর যেই নাইট সাইট সেটাতেও ইমপ্রুভমেন্ট এনেছে বলে দাবি করছে। এছাড়া জেমিনি বা ওদের এআই ফিচারগুলো নিয়ে অনেক কথা বলেছে ওরা লঞ্চ ইভেন্টে। নট মাচ রিভেন্ট অ্যাকচুয়ালি। আর দামের ক্ষেত্রে গুগল পিক্সেল 9-এর দাম শুরু হচ্ছে $799 থেকে, পিক্সেল 9 প্রো এর দাম শুরু হচ্ছে $999 থেকে, আর প্রো এক্সেলের দাম শুরু হচ্ছে $1099 থেকে। পিক্সেল 9 প্রো ফোল্ডের দাম শুরু হচ্ছে $1799 থেকে। সো এক্সপেন্সিভ সিরিজ অফ ফোনস। এছাড়া ওরা ওয়াচগুলো দেখিয়েছে। এবারকার ওয়াচে যেসব গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট আশা করা হচ্ছিল সেগুলোই এনেছে, মানে টুকটাক কিছু ফিচার অ্যাড, সেন্সরগুলো একটু ইমপ্রুভমেন্ট করা, এসবই। তবে উল্লেখযোগ্য হচ্ছে এবার পিক্সেল 2টো সাইজের ওয়াচ এনেছে। আগের মতোই 41 মিলিমিটার একটা ওয়াচ থাকছে, সাথে এবার 45 মিলিমিটার একটা ওয়াচ ওরা অ্যাড করেছে। সো পিক্সেল ওয়াচে যে নতুন জিনিসটা এবার ওরা ইন্ট্রোডিউস করেছে সেটা হচ্ছে লস অফ পালস। এই লস অফ পালস যেটা করবে যে কারো যদি 20 সেকেন্ড পালস মিস করে এই ওয়াচ, সেক্ষেত্রে এটা নিয়ারবাই যেসব লোকজন থাকবে অথবা যেসব ইমার্জেন্সি কন্ট্যাক্ট থাকবে সেভ করা, সেসব জায়গায় নোটিফিকেশন পাঠিয়ে দেবে এবং ইমার্জেন্সি হেলথ সাপোর্টের জন্য একটা অ্যালার্ট ক্রিয়েট করবে। কার্ডিয়াক অ্যারেস্ট, রেসপিরেটরি ফেলিয়ার, ওভারডোজ, পয়জনিং, এসব ক্ষেত্রে কারো যদি লস অফ পালস হয় সেক্ষেত্রে এই ফিচারটা লাইফ সেভিং একটা ফিচার হিসেবে কাজ করবে বলে গুগল দাবি করছে। 41 মিলিমিটারের যে ওয়াচ সেটার দাম $349, আর 45 মিলিমিটারেরটা $399। আর বাডস প্রো 2 নিয়ে কথা বললে এই জেনারেশনে আগের জেনারেশনের চেয়ে 2 গুণ বেশি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন করতে পারবে বলে গুগল দাবি করছে। বাডস প্রো 2 আগের জেনারেশনের চেয়ে 27% স্মলার এবং 24% লাইটার। সো কোয়াইট কম্প্যাক্ট একটা প্যাকেজ মনে হচ্ছে। উল্লেখ্য, এবার প্রথমবারের মতো গুগল তাদের বাডসের জন্য টেন্সর A1 চিপসেট ইন্ট্রোডিউস করছে। তো এই টেন্সর A1 চিপসেট এই বাডসটাকে স্মার্ট একটা বাডস বানিয়ে ফেলবে বলে গুগল দাবি করছে, এবং এই বাডসটা অ্যাডভান্সড জেমিনি ফিচারগুলো সাপোর্ট করবে। ইউজারের সাথে ইন্টারাকশনের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে এই বাডস, এরকম দাবি করেছে গুগল। গিমিকি, দেখা যাক। আর গুগল বাডস প্রো 2 এর দাম $229। সো এই হার্ডওয়্যার লঞ্চ নিয়ে আপনাদের কি মতামত? কেমন লাগলো ভিডিওটা? লাইক করুন, ডিসলাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার দেখা হতে পারে পরের ভিডিওতে।